ওই কঠিন মুসিবতের সময় এমন কিছু ব্যক্তি থাকবে যে ব্যক্তি মানুষের উপর জুলুম করেছে, তার পরিবারের উপর জুলুম করেছে, তার আত্মীয়র উপর জুলুম করেছে, নিজের জানের উপর জুলুম করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মানুষদের সাথে ভালো ব্যবহার করে নাই। এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে নিজের হাতকে কামড়াবে, নিজের হাতকে ধ্বংসন করবে, হাতের চামড়াগুলো গোশতগুলো কামড়িয়ে কামড়িয়ে ছেড়ে বের করে ফেলবে আর বলতে থাকবে, হায় হায় আমি দুনিয়ার মধ্যে কি করলাম, কত মানুষকে আমি বন্ধু বানাইলাম, কত মানুষকে আমি আপন বানাইলাম। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি আমি আপন ভাবতাম, তার পথের অনুসারে যদি হতাম, তাইলে কঠিন মুসিবতের মুখাপেক্ষী হতে হতো না। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার সবাই বলি না, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, নয়ন ভরে দেখতাম আমি হৃদয় জুড়ে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। এই সমস্ত ছেলেরা যারা নিজের জীবনে অমুসলমানকে ফলো করবে, নিজের গাইডলাইন বানাবে, ফুটবলারকে, ক্রিকেটারকে, এই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে বলবে, লাউলাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, হায় আফসোস, আমি কি করলাম, আমি যদি ওই ব্যক্তিকে, জালেমকে, অমুসলমানকে, কাফেরকে, মুশরিককে, মুনাফিককে যদি আমি আমার বন্ধু না বানাইতাম, আমি কত ভাগ্যবান হতে পারতাম। তাদেরকে আমার বন্ধু বানানোর কারণে আমার দুনিয়া বরবাদ হয়েছে, আখিরাতে জাহান্নামের আগুনেই আমাকে জ্বলতে হচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ।